একদিন এই পাখিটা তার বাচ্চাকে শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য পেঙ্গুইনের ঘরের সামনে রেখে চলে যায়। তখন পেঙ্গুইনটা বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে বাচ্চাটার জন্য দুধ গরম করতে শুরু করে দেয়, কিন্তু সে দেখতে পায় বাচ্চাটা এখনো ডিমের মধ্যেই আছে। এজন্য সে ডিম থেকে কিভাবে বাচ্চা বের করতে হয় সেই বিষয়ে বই পড়তে শুরু করে। এরপর সে অনেকদিন সেই ডিমটাকে তা দেওয়ার পর সেই ডিম ফুটে একটা বাচ্চা বের হয়। তখন বাচ্চাটা পেঙ্গুইনকেই নিজের মা ভাবতে শুরু করে, কিন্তু তখনই একজন শিকারী পেঙ্গুইনের ঘরে চলে আসে, যার কারণে পেঙ্গুইনটা অনেক ভয় পেয়ে বাচ্চাটাকে আলমারির মধ্যে লুকিয়ে দেয়। কিন্তু শিকারী বাচ্চাটাকে খুঁজে বের করে বাচ্চাটাকে মারার জন্য আক্রমণ করে দেয়। ঠিক তখনই পেঙ্গুইনটা বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। এরপর বাচ্চাটাকে বলে, তুমি এখনই এখান থেকে উড়ে পালিয়ে যাও, না হলে শিকারী তোমাকে মেরে ফেলবে। কিন্তু বাচ্চাটা উড়তে পারতো না, তবুও সে অনেক কষ্ট করে উড়ার চেষ্টা করে। কিন্তু তখনই বাচ্চাটার ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে বাচ্চাটা আকাশ থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই শিকারী সে বাচ্চাটাকে বন্দুক দিয়ে মারতেই যাচ্ছিল, কিন্তু পেঙ্গুইনটা আবারও সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক বড় একটা পাহাড়ের উপরে উঠিয়ে দেয়। কিন্তু শয়তান শিকারীটা বাচ্চাটাকে মারার জন্য সেখানেও চলে আসে। এরপর সে একটা রশির সাহায্যে বাচ্চাটাকে মারার জন্য তার কাছে যেতে শুরু করে, কিন্তু তখনই পেঙ্গুইনটা এসে রশিটাকে নাড়াতে শুরু করে। তখন নিচে পড়ে যাওয়ার কারণে শিকারী সেখানেই মরে যায়।